আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর ঠান্ডার সমস্যা। এখন যারা গরু মোটাতাজা করার জন্য পালন করে থাকেন তাদের গরুর অনেক রকমের সমস্যা হয়। পশম খাড়া থাকে বা হঠাৎ আবহাওয়া পরিবর্তনের কারণে রাত্রে শীত পড়ে, দিনে গরম পড়ে বা অতিরিক্ত গরম পড়লে অনেক সময় আছে একটু গরম আপনি মনে করতে আছেন কিন্তু গরুর গায়ে গরম নাই। সকাল এবং বিকালে দুইবার গোসল করার কারণে বা গরু অতিরিক্ত দাঁত ক্ষয়ের কারণে মেখে যায়। এই কারণে বারবার গোসল করানো হয় বা গরুকে দই দেওয়া হয়। গরুর ঘর বারবার পরিষ্কার করা হয় বা অনেক সময় নোংরা থাকে, দুইবার পরিষ্কার করেন, এই কারণে ঠান্ডা লাগে ভিজার কারণে। এইসব কারণে অনেক সময় দেখা যাচ্ছে যারা ষাঁড় গরু পালেন এই ষাঁড় গরুর পশম খাড়া থাকে, খাবারে অরুচি থাকে, এই কারণেই অনেক সময় দেখা যায় ঠান্ডা লাগে। এই সব কারণ থেকেই ঠান্ডা শুরু হয়। এই গরুর ঠান্ডা লাগলে আপনারা কি করবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয় জানিয়ে দেব। গরুর ঠান্ডা লাগলে প্রথমে আপনারা কিভাবে বুঝবেন? গরুর যদি ঠান্ডা লাগে তাহলে বুঝতে হবে গরুর গায়ের পশম খাড়া থাকবে এবং নাক দিয়ে মুখ দিয়ে লালা ঝরবে, খাবার দাবার বন্ধ করে দেবে এবং গরু খাবি বা গুগাসি টানবে না। গরুর নাকের উপরে যে বিন্দু বিন্দু যে পানি বা জলের ফোঁটার আকারের নাকান দেখা যায় যে বিন্দু বিন্দু, এইগুলো থাকবে না, এগুলো শুকনো থাকবে। বা যদি নাকের কাছে হাত ধরলে দেখা যায় অনেক সময় গরম বাতাস বের হয় বা অনেক সময় শ্বাস করতে খুব কষ্ট হয়ে থাকে। এটি হলো যখন শ্বাস করতে কষ্ট হয়ে থাকে তখন অতিরিক্ত গরুটিকে ঠান্ডা লাগার কারণে বা ফ্লোরের ঠান্ডার কারণে গরুটির শ্বাসনালীতে ইনফেকশন হয়ে যায় আর বেশি পরিমাণ ঠান্ডা শরীরের ভিতরে জমে যায়। এই কারণে এই সমস্যাটা হয়ে থাকে। এরকম যদি সমস্যা দেখা দেয় তাহলে আপনারা দ্রুত একজন নিকটস্থ পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গরুটিকে ট্রিটমেন্ট করবেন। আপনারা যদি নিজেরা না বুঝে উঠতে পারেন তাহলে আপনার নিকটস্থ পশু হাসপাতালেও যোগাযোগ করতে পারেন। এভাবে যদি আপনি যদি পুরানি খামারি হয়ে থাকেন বা এই বিষয়ে যদি একটু অভিজ্ঞ থাকেন তাহলে আপনারা ট্রিটমেন্ট করতে পারেন। ট্রিটমেন্ট করতে হলে প্রথমে আপনারা যে কোনো ব্যথা বা জ্বরনাশক একটি ওষুধ দিবেন এবং যে কোনো একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে সেফটি একজন গ্রুপের যে কোনো কোম্পানির একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন বা অন্য সব যে অ্যান্টিবায়োটিক আছে সেগুলো ব্যবহার করতে পারেন। এতে আপনার গরুটি ভালো হয়ে যাবে। এছাড়াও আপনার অ্যান্টিহিস্টামিন ব্যবহার করতে হবে এবং রুচি বাড়ানোর জন্য এবং হজম শক্তি বাড়ানোর জন্য ঔষধ খাওয়াতে হবে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।